হতাশা কেবল তাদের জন্য যাদের আল্লাহর উপর ভরসা নেই। হতাশা তখনই মনে জায়গা নেই যখন মানুষ মনে করে সেই একা। কিন্তু যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে জানে কোনো কষ্টই বৃথা না। জীবনে কঠিন সময়গুলো আসে আমাদের ধৈর্য এবং বিশ্বাসকে শক্ত রাখতে। যার মনে আল্লাহর উপর ভরসা আছে তার চোখে কখনো হতাশার অন্ধকার জমে না। কারণ সে বিশ্বাস করে আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলে দেন না। তিনি সব সময় সুন্দর সময়টাই ঠিক করে রাখেন বান্দার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল মাছ নিয়ে আসছে আমাদের বাড়িতে, পুকুরের মাছ আর কি আমার আব্বু নিয়ে আসলো। তো সবকিছু আমি কেটে রাখছি। শোল মাছ ছিল, তারপর কই মাছ ছিল। অনেক মাছ আমি ভিডিও করি নাই। তো আমি কেটে রাখছি। সুন্দর করে শোল মাছটা রান্না করব সিমের বিচি দিয়ে। তারপর কিছু ভুনা ফ্রাইও করব মাছ। মাছগুলা খেতে দারুণ লাগে কারণ এগুলাতে কোনো ফরমালিন হয় না। তো আমি টমেটো দিয়ে ভুনা করেছি আমাদের জন্য। তারপর মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করতেছি টমেটো ধনেপাতা দিয়ে। এখন তো সিমের বিচি অ্যাভেলেবেল আছে শীতকালে। তো শোল মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর ধনেপাতা ছিটিয়ে দিলে অনেক তরকারিটা অনেক স্বাদ হয়। তো আমি কিছু মাছ ফ্রাই করে ফেলবো বাচ্চাদের জন্য, কারণ ওরা আবার রান্না করা মাছ খেতে চায় না। তো মাছগুলা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করছি, খুব মজা লাগছে মাছগুলা। তো আমার মাছগুলা দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কই মাছও আমি একদম ভেজে নিয়েছি মুচমুচে করে। তারপরে দিয়ে কয়েক পিস শোল মাছও ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য। আর এদিকে সব মাছ আমার ফ্রাই হয়ে গেছে। আমি খাবারটা সার্ভ করে দিয়েছি আর সাথে রেখেছি ডাল, কারণ আমার মাছ ফ্রাইয়ের সাথে ডাল ভালো লাগে। মানে ফ্রাই মাছের সাথে আপনাদের কেমন লাগে আমি জানি না। সাথে একটা সবজিও ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এরপরে বিকালের দিকে পাকোড়া বানাচ্ছি শীতের সবজি দিয়ে, কারণ এখন তো সবার ঘরে থাকে পাতাকপি থাকে, গাজর থাকে। তো পাকোড়াটা আমার অনেক মজা লাগে খেতে, সন্ধ্যার নাস্তায় আর কি। এভাবে বানালে ভালোই লাগে। তো যা কিছু আছে উপকরণ সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি আমি। দেখেন মাখা হয়ে গেছে। তো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এটা চার সাথে খেতে অনেক ভালো লাগে গরম গরম। তো সন্ধ্যার নাস্তা আমি একটা না একটা রাখার চেষ্টা করি। দেখতে অনেক কালারফুল হয়েছে সবজি পাকোড়াটা। দেখেন আমার পাকোড়াটা একদম রেডি। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, অনেক মজা হয়েছে। তারপর এদিকে আমার মেয়ে ভাইরাল কফি বানিয়েছে। ও নিজে বানিয়ে নিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না। মাশাআল্লাহ অনেক মজা হয় কফি বানাই আমার মেয়ে। সবকিছু ঠিকঠাক মতোই দেয়। মিষ্টি মানে বেশিও হবে না কমও হবে না, একদম ঠিকঠাক মতোই চিনিটা দেয়। তো আমরা সন্ধ্যায় খেয়ে নিলাম কফি। আর এটা হচ্ছে আমার গত সপ্তাহের ব্লগ আর কি, যে ভোটের আগের। এরপরে আমি আমার বাবার বাড়িতে গেলাম কারণ ভোট দেওয়ার জন্য। তো সকালে আম্মু নাস্তা রেডি করেছে, ছিটকে পিঠা বানাইছে, মানে ছিটকা রুটি বানাইছে, আর ছিল পরোটা, মাংস দিয়ে আলু ছিল। সকালের নাস্তা করে আমরা ভোট দিতে গেছি আর কি। তো আল্লাহর রহমতে যারা নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে, তাদেরকে অনেক অভিনন্দন। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।